আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি 15 থেকে 20,000 রিয়াল থাকে তাহলে আপনি পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের বিজনেস করতে পারেন। তবে হ্যাঁ, আপনার কাছে যদি পুঁজি বেশি থাকে তাহলে আপনি বড় করে গ্যারেজ রেখেও সেটা করতে পারেন। সৌদি আরবে যারা বসবাস করেন তারা হয়তোবা সৌদি আরবের বায়োগ্রাফিটা সম্পর্কে কিছুটা ধারণা রয়েছেন। যেমন সৌদি আরবের বড় বড় কয়েকটি শহর রয়েছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, নাজরান, মক্কা, মদিনা, এরকম বড় বড় যে কয়েকটি শহর রয়েছে, এই শহরগুলোতে যদি আপনি অবস্থান করেন আপনার বিজনেসটা আপনি এক ধরনের পদ্ধতিতে করতে পারবেন। আর আপনি যদি মফস্বল গ্রাম এলাকাগুলোতে বসবাস করেন তাহলে আপনার বিজনেস স্ট্র্যাটেজিগুলো একটু চেঞ্জ করতে হবে। আজকের ভিডিওতে আমরা পুরাতন গাড়ির বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে আপনারা আপনাদের এই গাড়ি বিক্রির জন্য কিভাবে আপনি গ্রাহক জোগাড় করবেন, আপনি কিভাবে কোথায় আপনার কাস্টমার আপনি কিভাবে বাড়াবেন, ইন ডিটেলস একটি সিক্রেট মেথড ভিডিও শেষে আমরা আপনাদেরকে বলে দেব। এর আগে বলে দিই, আপনি যদি পুরাতন গাড়ির ক্রয় বিক্রির বিজনেস করতে চান তাহলে আপনার কি কি লাগবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। কারণ প্রতিদিন গাড়ি কিনবেন এমনটা কিন্তু নয়, মাসে হয়তো বা 2-3টা গাড়ি আপনি সেল দিতে পারবেন। দ্যাটস এনাফ, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। আপনি ড্রাইভিং লাইসেন্স করার পর আপনি যদি রিয়াদে অবস্থান করেন তাহলে রিয়াদের শিফা মারত রয়েছে, সেখানে পাইকারি গাড়ির বাজার রয়েছে। আপনি সেখান থেকে একটি গাড়ি ক্রয় করবেন এবং সব কিছু ইন ডিটেলসে দেখে ভালোভাবে, এবং সেখানে অনেক পদ্ধতি রয়েছে। আপনি সেখানে মেশিন চেক করার জন্য একটা আলাদা জায়গা রয়েছে, সেখানে আপনি মেশিন চেক করতে পারেন, বডিটা চেক করবেন এবং পারফেক্টলি আপনার যতটুকু পুঁজি রয়েছে ওই পুঁজির উপর ভিত্তি করে আপনি একটি গাড়ি কিনবেন। আপনি গাড়ি চালাবেন এবং ওই গাড়িটা বিক্রির জন্য বিভিন্ন জায়গায় আপনি বিজ্ঞাপন দেওয়া শুরু করবেন। কীভাবে বিজ্ঞাপন দেবেন সেটা আমরা ভিডিও শেষে আপনাকে বলে দেব। তাছাড়া আপনার আশেপাশে পরিচিত যত লোক আছে সবাইকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এবং আপনি বলে দিবেন যে আপনার কাছে পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় দুটোটাই করা হয়। বেসিক্যালি আমি রিয়াদ শহরে যেটা দেখেছি, এরকম ইন্ডিভিজুয়ালি পার্সন খুবই কম যারা গাড়ি ক্রয় বিক্রয়ের বিজনেসটা করে। আপনি করলে সেখানে হিউজ পরিমাণে প্রফিট আয় করতে পারেন। আপনি যদি প্রতি মাসে 3টি গাড়িও সেল দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে এই 3টি গাড়িতে যদি 2,000 রিয়াল করে আপনি ইনকাম করেন, 6,000 রিয়াল ইনকাম করতে পারছেন। আর সারা মাস যে আপনি গাড়ি দিয়ে ভাড়া মারছেন সেখানে কিন্তু আপনি 2-3 হাজার রিয়াল ইনকাম করতে পারবেন। মোটামুটি যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন, একটু টেকনিক কাটাতে পারেন, তাহলে মাস শেষে আপনি 8 থেকে 9,000 রিয়াল বা 10,000 রিয়াল আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আমি যেটা বলেছি সেটা কম বেশি হতে পারে, এমন হতে পারে এক গাড়িতে আপনি 5,000 রিয়ালও ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণই ডিফেন্স করে আপনি কতটুকু টেকনিক্যালি বিজনেসটা করতেছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে বিজ্ঞাপন দিবেন বা আপনাদের কাস্টমার বৃদ্ধি করবেন। আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলে ফেলবেন, তারপর যখনই আপনি নতুন কোনো গাড়ি কিনতেছেন সেটা আপনি ভিডিও করবেন, আপনার গাড়ির পুরো রিভিউ, আপনার গাড়ির উপরে নিচে বডি, ইঞ্জিন, জাস্ট এভরিথিং সব কিছুর কোয়ালিটি আপনি বর্ণনা করে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করে দেবেন। টিকটক রয়েছে, সেখানে ভিডিও আপলোড করে দেবেন। আপনি দেখতে পারবেন আপনার অনেক কাস্টমার আপনি টিকটক, ফেসবুক এবং ইউটিউব থেকে পেয়ে যাচ্ছেন। এটা একটা সিক্রেট মেথড। আপনারা এই মেথডটি ফলো করে আপনারা গাড়ি বিক্রি করতে পারবেন। এরকম অনেক চ্যানেল রয়েছে যারা ভিডিও করে করে তাদের গাড়িকে সেল দিচ্ছে। আর গাড়ি কেনার ক্ষেত্রে আমি আপনাকে বললাম প্রাথমিক অবস্থা আপনি শিফা মারত থেকে গাড়ি কিনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।